وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল কেমন করে, হাজারো ব্যথা বেদনার হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা ওলানা। শ্রীপুর বোড়া মসজিদ পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও ফাতে আজদাম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক চরণদ্বীপ রজবিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আওলাদ ওয়ালি আলহাজ আল্লামা শোয়েব রেজা কাদরি মুদ্দাজিলুল আলী হুজুর বক্তব্য রেখেছেন। শ্রীপুর বোড়া মসজিদ ওয়াকফ এস্টেট বোয়ালখালীর সম্মানিত পেশ ইমাম হযরত আল্লাহ মাওলানা আব্দুল মুত্তালিব আল কাদরি সাহেব এবং সম্মানিত খতিব জনাব মাওলানা মাহফুজুল হক আল কাদরি সাহেব হুজুর, আজকের এই ওনাকে এই সিজনে যখন বোয়ালখালীতে প্রথমে এসেছি আমি ওনাকে দেখেছি। আমার অনেক বিষয়াদি ওনার অনেক বিষয়াদি আমার কাছে খুব ভালো লেগেছে। যিনি একজন সুন্নি যোদ্ধা, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী জনাব আজকের সভাপতি, যিনি এই মাহফিলটা সাজাতে গিয়ে অনেক ধরনের ডেকোরেশন প্রস্তুতি নিয়েছেন এবং অনেক অনবদ্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন এবং আমাদের মাঝে আজকের অনবদ্য অতিথি নাহার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান রফ হজ কাফেলার সম্মানিত স্বত্বাধিকারী। সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে যারা আসছি প্রথম সারিতে যারা বসছি আমরা এক একজনের শুধুমাত্র মাহফিল যে করলাম এই হিসাবে আমাদের সম্পর্ক এইরকম না। মাহফিলের বাইরে আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমরা বিভিন্ন জায়গায় বসে আমরা সুন্নিয়ত নিয়ে কথা বলি। আমার ভাই ওনার নিরুনবাড়ির ছোট ভাইয়ের চেয়ারম্যান নাম নাকি, হ্যাঁ, হাসান চৌধুরীর চেয়ারম্যান ভাই, ওনাদের ফ্যামিলি তো এসে দেখলাম খুব আন্তরিক। আমরাও এখনো পর্যন্ত একসাথে পারিবারিকভাবে দেখলাম, খুব ভালো লাগলো।
পারিবারিকভাবে মিলেমিশে থাকা, এটা পরিবারের সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উস্তাদুল উলামা, ভদ্রতা, আপনাদের ধৈর্য দেখে আমি অত্যন্ত অভিভূত। আর নুরুন্নবী ভাই যে খুব রুচিওয়ালা মানুষ, আজকে আইসা বাস্তবই দেখলাম এই মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে আজকে ওনার বাড়িতে মেহমান দাওয়াত করছে। 9,000 মেহমানদের খাবার আয়োজন করেছেন। কয় হাজার? 9,000। এখানে বিগত দিনে যে 3 মাহফিল করেছিলাম, 3 মাহফিলের অতিথি তিনি ছিলেন, তাদেরকেও পর্যন্ত দাওয়াত করেছে। তার জন্য রক্ত দিতেও প্রস্তুত হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ভালোবাসা তো এমনই হয়, নাকি আর কিছু আছে? এই একদিন মাহফিল চলে যাবে, কিন্তু তিনি যা করেছেন অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করেছেন। আমিও আগামীকাল ময়মনসিংহ মাহফিল, অনেক দূরে, আজকে নিয়ে আমি 3 দিন চট্টগ্রামে। তো আজকের এই মাহফিল বোয়ালখালীতে মনে হয় ইদানিং যতগুলো মাহফিল করেছি এটা শেষ মাহফিল সম্ভবত। তো আমি আপনাদের কাছে একটু আমানত হিসাবে অনেক কথা রেখে যাব। আমরা দিন শেষে একটা পরিচয়, আমরা সুন্নি মুসলমান। এর নেতৃবৃন্দরা আমাকে, ছাত্র সেনা, যুব সেনা, গাউসিয়া কমিটি এবং আমার ভাই নুরুন্নবী ভাই সহ যেভাবে একের পর এক আমাকে অনবদ্য ক্রেশ দিয়েছেন, আমাদের হুজুরকে দাওয়াত করেছেন, আমি একটি কথাই বলে দিয়ে আবারও বলে কথা রেখে যাই, এবারে আমরা সুন্নিরা যেই দিকে যাব একদিকে যাব। এবার যদি আমরা ভুল করি আমাদের সবার ক্ষতি হবে, আর যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই তাইলে আমাদের লাভবান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার মূল কারণ, আপনারা আমার কনসেপ্ট জানতে হবে। আমি বয়সে যতটুকু হই না কেন এবং আমি শিক্ষাগত যোগ্যতায় যতই নর্মাল হই না কেন, মুরব্বীরা আমাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এক আঙ্গুল তুলে বলতে হবে, 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আগামীর সিদ্ধান্তে 2 হব না 1? যেদিকে যাব, কয় দিকে যাব? ইনশাআল্লাহ বলেন। অনেক বরকত হবে। এবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমি কিন্তু আজকে হাশেম ভাইকে নিয়ে বড় মসজিদে এসে ইশারা নামাজ পড়েছি, কারণ সুযোগ যদি না পাই একটা বরকতান, যেখানে একজন প্রখ্যাত ওলিয়ে কামেল, যিনি জিন্দা না মরা, আরো বড় করে বলুন, আমাদের আল্লামা মুফতি গোলাম কিবির কাদরি সাহেব। আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। আমরা নবীজিকে দেখি নাই, নবীজি এই বোয়ালখালীতে এসে ইসলামের দাওয়াত দেয় নাই, এটা বাগদাদ হয়ে ওলি আল্লাহদের কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার প্রেমের দাওয়াত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দাওয়াত আমরা গ্রহণ করে আমরা আজকে মুসলমান হয়েছি। সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। অলি আল্লাহদেরকে যদি না চিনি তাহলে আমরা কি মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবো? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর অলিগণ। কথা বলেন ঠিক কিনা? হবে এখন আর খানকায় বসে থাকার সময় নয়, রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলেন? খানকায় বহুত বসে থেকেছি, এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই রক্ত, যদি আমি রক্ত দিতে পারি হকের জন্য, আমি গতকাল একটা হাদিস পড়েছি, তারিকি নাহারিম বিবাবিল জান্নাহ ফি রাউদাতিন খাদরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের রূহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায় সবুজ রঙের বাগানে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? ইয়াখরুজুল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেই, যারা হকের জন্য জীবন দেই, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, তারা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার প্রাপ্ত।
তাহলে মৃত বলিও না। এক জায়গায় বলে তোমরা ধারণাও করিও না, আরেক জায়গায় বলে তোমরা মুখেও বলিও না। তার মানে বোঝা গেল হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না, মুখেও বলা যাবে না, মনস্তাত্ত্বিক ভাবেও ধারণাও করা যাবে না যে ওরা মরা। আল্লাহ বলছে জিন্দা। এই মরা আবার জিন্দা কিভাবে? আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এটা বুঝার মতো মেমোরি আমি তোমাদেরকে দেই নাই। এই জন্য যারা এটা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান। রাইট রাইট। এই জন্য বলবো একটু জিহাদের ওয়াজ হবে। কিসের ওয়াজ হবে? বাচ্চা থাকলে তো এই বাচ্চা কাচ্চা তো তাই রোজের ওয়াজ আইসা আবার ভবিষ্যতে শুনবো। আয় না মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা না গিয়েছে, এই দিক দিয়ে এসেছে, এই দিকে গিয়েছে। আশা এবং যাওয়ার নামে দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে জিহাদের আলোচনা হবে। মারহাবা গনা গেলে নরম না গরম? আর আবার নরম না গরম? তবে হৃদয়টাকে নরম করতে হবে, আমাদের গায়ের মনোবলকে শক্ত করতে হবে, হৃদয়কে নরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন হৃদয় যখন নরম হবে আর যখন জিহাদি চেতনা চলে আসবে, আপনার গায়ের জোর বাড়াবেন কে? অন্ধকারে থাকলে আলোর দিকে নিয়ে যাবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তারাই হবে যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে, অন্ধকার সমাজ থেকে বের করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে নিয়ে যাবে। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল অস্ত্র নিয়ে মাঠে নামছে, তলোয়ার নিয়ে ময়দানে নামছে। আমার নবী যেই যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়ার। নবী যেইটাতে অংশগ্রহণ করেছেন এটার নাম হলো, আল্লাহর হাবিব যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের যুবক ভাইয়েরা, এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি বদরের যুদ্ধের আলোচনা করব না, আমি আপনাদের সামনে দ্বিতীয় যুদ্ধের আলোচনা করব। তবে বদরের যুদ্ধটা টাচ দিয়া যাইতেছি, এই জন্য টাচ দিয়ে যাইতেছি, ওই সময়টা বড় কঠিন ছিল। কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আল্লাহর হাবিবকে প্রস্তুত আছে না নাই? যদি বাতিল যদি কালোর ঘাটের ব্রিজে যদি আমাদেরকে অ্যাটাক করে, বোয়ালখালীর সব তাদেরকে কালোর ঘাট থেকে, ময়দান উপর থেকে সাগরের নদীর মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। বাবা দিস না কে মোহনে, আমরা যদি কথাকে ফিল্মিকে কি বাইন দ্বারা হন যাইব, তার মনে ঠেলা মারে দাঁড়াই জায়গা। হাত বানলে কি হইব আর ফাও বানলে কি হইব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হলো প্রেম। স্লোগানে শান্তি পাওয়া যায়। স্লোগানে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে দেখতেছি, তাহলে বোঝা যাক কত কে কোন পাগল, এটা বলা যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলও না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগল হইতে পারলো তো লাভ আছে, আছে কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে। লা ইলাহা হাসবি রব্বি, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সম্মুখ যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। যদিও 313 জন হয়, মুসলমানদের সংখ্যা যদি কম হয়, আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে? ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আর জোরে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আসলেই তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুসলমান যারা এক, এদের থুতা আমাদের জুতা জুতা। যারা জবান দিয়ে যা মন চায় তাই বলে, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। শাহজালাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সুন্নিকে ছাড়া নিলে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক? মন গড়া কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব, ব্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম কি ভয়ে পালায়ে গেছে? আমরা কি পালায়ে যাবো? সংখ্যা ছিল কয়জন? কথা কয় না? এই তো সুন্দর। সংখ্যা কয়জন? বিজয়ী কে হয়েছে, মুসলমান না কাফের? যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? আরে আপনি 10 জন নিয়ে নামেন, ওরা 10,000 হতে পারে। আপনার উপর যখন আল্লাহর রহমত চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে, এক রাত্রে সব ঘুরে যাবে। কথা বলেন আমার ভাইয়েরা। বাবা তোমার না 500টা দিছে, 1 ঘন্টা পরে স্লোগান দিতে। এই বাবা তোমার তো 500 টাকা দিছি, 1 ঘন্টা পরে স্লোগান দিতে। আমি তো তোমার পরিবর্তে দিয়ে দিছি। বারবার দিলে দিতে পারো, বাধা নাই, কিন্তু হিসাব করে দিও। হ্যাঁ, আমার কথা কি কেউ রাজনীতির গন্ধ খুঁজতেছেন? এখনো শুরু করি নাই, শুরু করবো আরেকটু পরে। আগে ওয়াজটা মাঠে নেই। এটা নরম না গরম? হেকমতের ওয়াজ তো বহুত করছি, আবার একটু জিহাদের ওয়াজ করি না? জিহাদের সময় তো এসে গেছে। যেই টাইমে আমার এক ভাই বলছিল যে আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে। এরা তো মোল্লা না, মোল্লা শব্দের দাম আছে, মোল্লা আলী কারির দাম আছে। এরা মোল্লা না, এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান। কথা বলেন ঠিক না? এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। সংখ্যা কয়জন? আর একটু বড় করে গান। আয় হায় হায় হায়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা পড়ে গেছে। রাসূলুল্লাহ কয়, চোখ চাও না জান্নাত চাও? কি চান? হ্যাঁ, আপনার জান্নাতে চাইবেন, জান্নাতে তো খাওয়ান আছে, চাইবেন তো। সাহাবী এমনি হইছে না, জন্ম আমার নবীর যুগে। আস্তে আস্তে আপনারা যে পাগল গজলের, আই সর্বনাশ, আমি টান দিতে পারি না, একটু পরে গামো কইছি না, একটু পরে গামো, আস্তে আস্তে বুঝাই নিয়ে যায়। সাহাবী কয়, আপনারা জান্নাত চান, বোয়ালখালীর মানুষ জান্নাত চায়, ওরা জান্নাত চায়। আর ওই সাহাবী সেদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই।
আল্লাহর হাবিব কয় দিকে আয়, থুতু মুবারকটা নিয়ে এইদিকে এইভাবে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা গাল থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়ে রাসূল বলেন, তুমি কি এখন দেখো? আমি আগের চাইতে আর বেশি দেখি। আমরা সেই নবীর উম্মত যার থুতু মুবারক আমাদের কাহারও মতো নয়, ঠিক কিনা বলেন? এবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, হে সাহাবী কাতাদা, তুমি যে এখানে সবাই যে বেহেশতের পাগল, তুমি জান্নাত না আছে চোখটা কেন চাইলা? খুব গভীর ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, আর আমার আল্লাহ মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। সব জান্নাতের পাগল, আল্লাহ মুমিনদের জান্নাতের ওয়াদা করেছেন। বন্ধুগণ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ নিজে ঈমানদার এবং নেক আমলকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই ময়দানটা সাধারণ ছিল না। ওই ময়দানে আমার নবী বলেন, কাতাদা, দুনিয়ার সব মানুষ দিন শেষে জান্নাতের কামনা করে, কিন্তু তুমি আমার কাছে জান্নাত না চাইয়া আমার কাছে গো তুমি চোখ চেয়েছো, কারণ কি? এবার সাহাবী কাতাদার জবান খুলে যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীকে ভালোবেসে এক চোখ কুরবানি দিয়ে দিছে, আমার নবী যদি ওই কাতাদাকে মহব্বত করে ঝুলন্ত চোখটাকে মায়া কইরা লাগাইয়া দেয়, কাতাদা জান্নাত চাওয়া লাগবে না, ওই কাতাদার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জো বাপাই। আল্লাহুম্মা সাল্লি আয় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর ভাইরা, কাতাদার চোখ ভালো হয়ে গেল। এক সাহাবী কই, নবী গো, আমার তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে, খেজুরের ডালটা হাতে নাও। নিতে দেরি, খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানাইয়া দিছে। যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে আছে? এই জন্য আমার বন্ধুগণ, অনেক মাহফিলের মধ্যে শায়েররা চট্টগ্রামের শায়েররা আমার মতো, এবার তাদের মতো আমি বলতেছি, শুনেন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কার ভিখারি গো হলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়।
এই জায়গাটার ওয়াজ করলে 1.5 ঘন্টা করা যায়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, সেই পাহাড়টা আমি দেখে এসেছি, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ আসমানে ফেরেশতা নামায়া দিছে মুসলমানদের পক্ষে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আওয়াজ করে বলেন, বেঈমানের বিরুদ্ধে নেমে গেলে সাহায্য আসতে পারে কি পারে না? চিন্তার কোনো কারণ নাই। ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হইয়া গেছে, কাফেররা হেরে গেছে। এখান থেকে আমার আলোচনা আজকে শুরু। কারণ যুদ্ধে প্রথম হেরে গেছে কাফেররা। ওই যুদ্ধের সেনাপতি আমার নবী, কাফেরদের সেনাপতি আবু জাহিল্লা। হ্যাঁ বন্ধু, ওই যুদ্ধের মধ্যে আবু জাহিল্লারে 2টা ছোট্ট বাচ্চা শেষ করে দিয়েছে। এই জন্য আমার বন্ধু, যখন তারা যুদ্ধে হেরে গেছে, কাফেরদের মন ভালো না। প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, কাফেররা হেরে গেছে। এই জন্য কোন কোন কাফেররা বলে, প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে গায়ের মধ্যে তেল মাখবো না, প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে স্ত্রী ব্যবহার করব না, এমন ভাবে তারা ওয়াদা করেছে। এবার একটা নীল নকশা এঁকেছে, আমার নবীকে যেইভাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চিৎকার মেরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না? অথচ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে সেই 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বর হলো সারা পৃথিবীটাকে আমি আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। 3 নম্বর হলো ওয়ানুসিরিতু বিররুবে, আমার মধ্যে এমন একটা ভয় দিছে, চাইলেই কোনো ইহুদি আর মুসলমান কাফেররা আমাকে মারতে পারে নাই। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এমন নবীরে মারার জন্য যারা ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে রক্ষা করার মালিক কে? আরো বড় করে কে? এ বাবা, যখন কাফেররা গোপনে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের জবাব আসমান থেকে আসবে কি আসবে না? ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, সব কৌশলের জবাব আল্লাহ দিবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের মন গড়া যুদ্ধের মাঠেও যায় না, নবী আমার মন গড়া শরীয়তের কোনো কথা বানায়ও বলে না। নবীর কথা হাকিকতে কার কথা? ও বন্ধু, আল্লাহ কয়, ও বন্ধু, এরা আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আর দেরি করবেন না, দ্বিতীয় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী প্রথম যুদ্ধ জয়ী হলো, দ্বিতীয় যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে বলল। বলার পরে এক সাহাবীকে নবী জিজ্ঞাসা করে, এ সাহাবী, আল্লাহ তো বলছে আবার তাদের বিরুদ্ধে ময়দানে যাওয়া লাগবে, তুমি যাইবানি? সাহাবী কয়, নবী গো, আপনি বললে আর কোনো দেরি নাই। আল্লাহর বিধান বানার জন্যে, নবীর হুকুম পালন করার জন্যে আমাদের জীবনটাকে আমরা কোরবানি করে দিব। এক সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী, তুমি হকের জন্যে
যদি আমরা জিহাদের ময়দানে যাই তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের একটা বাগান ছিল, এই বাগানের খেজুর বিক্রি করলে যত টাকা হবে আমি সব হকের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিব। আর একটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মুবারক সাইনা কান্দে। আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম আছে না নাই? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আজকে কান্নাকাটি করে বাড়িতে যাবেন, চোখের পানি মায়ের জন্য ফালাবেন, চোখের পানি বাবার জন্য ফালাবেন। এই গুরুস্থানটাকে বুকে লই আমি গুনাহগার ওয়াজ করতেছি। একদিন তো হাজার হাজার মানুষ আমি আসছি দেখা পকেটের টাকা খরচ করে আপনারা মাহফিলে কানায় কানায় ভরপুর রাত্র 12 করেন যেন গরিবুল্লাহ শাহর মতো আপনাকে মনে রাখে। এমন কাজ করেন যেন বাবা শাহজালালের মতো আপনাকে মনে করি। এমন আওয়াজ এমন কাজ করেন যেন আহমদুল্লাহ সমাজ ভান্ডারী হুজুরের কথার মতো আপনাকে মনে করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অন্তত পক্ষে আপনার বাপের কথা মনে করেন, অন্তত পক্ষে আজকে আপনার মায়ের কথা মনে করেন। আমি তাহির ওয়াজকে উড়াইয়া হাসে হেসে খেলে ফেলে দিবেন না রে বাবা। এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। যখন আমি জানালাটা খুললাম মনে মনে ভাবলাম ছোট্ট একটা ঘর, 3 দিন পরে নাকি নাকের বাসিটা নাকি পচা যায়। এর যার বাপ নাই তারা বুঝবে আমার বাপরে কোথায় শুয়াই দিয়েছি। মনে হয় যেন একদিন বাপ মার মতো আমিও কবর দেশে পড়ে থাকবো রে হুজুর। আজকে এই সারিতে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন এই মানুষটির মধ্য দিকা কে আগে মারা যায় কেউ জানে না, কবরও কেউ নাই, আপনি সেটা হাসরে কেউ নাই। আপনি রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? নবীজিকে ভালো, নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। সারা জীবন আমি কাঁদবো এই কান্দনে, কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে তো সারা জীবন আমি কাঁদবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো। জীবন আমি কাঁদবো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবী কয়, নবী গো আমার খেজুরের বাগান বিক্রি কইরা যা হবে আমি সব ব্যয় কইরা দিব। আজকে নুরুন নবী ভাই এলাকাবাসীর লইয়া কয়, নবীর মহব্বতের বাগানটা সাজাইতে যাইয়া যা লাগে তাই দিয়া দিব। কারণ নবীর জন্য দিতাম না তো কার জন্য দিব? আরে আজকে তো নুরুন নবী ভাই জান দিছে, হাশেম ভাই, আরে আজকে তো নুরুন নবী ভাই মাল দিছে আর হাশেম ভাই মাল দিছে, আমি তাহিরি মাল দিলে মাল দিব। কিন্তু একটা কথা আজকে আমরা সবাই একটা আওয়াজ তুলে বলবো, প্রয়োজনে নবীর মহব্বতে আমরা বাতিলের সঙ্গে জীবন দিতে রাজি আছি না না? আমার বাড়ি নবী অনেক
হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও হাত তুলেন না, হাত তুলেন, নবীর দেখাই দেন না। ও মায়ার গো, ও প্রিয় ও নবী গো, বল ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরে আমার যুবক, এক সাহাবী কয় নবী গো আমি সব দিয়া দিব। আর একটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায় সেটা স্থির করতে পাইতাম, ওই তীরের বরাবর বুকটা পাইতা দিতাম। ঠিক কি না বলেন? একদম স্থির থাকেন, স্থির, সব এক মদিনাওয়ালার দিকে তাবিত হয়ে যান ইনশাআল্লাহ। রাসূল দূরে না, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হুজুর ইমানদারের জানের চাইতে আরো নিকটে নবী হাজির ও নাজির। এই আকীদা আমাদের সুন্নিদের আছে। হুজুরের বাগান দিল, জান দিল, অনেক কিছু দিল, তুমি আমার দিনের জন্য দ্বিতীয় যুদ্ধ গেলে তুমি আমারে কি দিবা? একটু বলো না। ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি টাকা দিতে পারবো না, আমার কাছে একমাত্র গায়ের জামাটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যার বাগান আছে বাগান দিতেছে, অস্ত্র আছে অস্ত্র দিতেছে, সম্পদ আছে সম্পদ দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই সাহাবীকে নবী গো আমি কি দিব? এই কথা বলার পর ওই সাহাবী শেষ পর্যন্ত ডাক দিয়া কয় নবী গো আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, বাগান দিতে পারবো না, যেহেতু আপনি বলছেন একটা কিছু দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান। আমি আপনাকে বলে দেই যুদ্ধের ময়দানে কিছু দিতে পারি আর না পারি, তবে আমি কিছুই পারবো না, তবে একটা জিনিস আপনাকে দিব, আমার জীবনটারে যুদ্ধের ময়দানে কুরবান করে দিব। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আব্বুরে, বন্ধুরে, বন্ধুরে, ও বোয়াল খালি রে বাবা, এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা তোমরা রেডি হইয়া যাও। যেই মাত্র সবাই রেডি হইয়া গেছে, ও বোয়াল খালি রে বাবা কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? ইন দি মিন টাইমে শ্রীপুরের বাবা শুই না যান। এবার আমার নবী সবারে নিয়ে রেডি হইয়া গেছে। হঠাৎ করে একটা মহিলা আসছে, মহিলা এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ জিহাদ তো নারীর জন্য ফরজ, পুরুষের জন্য। আমি তোমার কাছে জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? ইন দি মিন টাইমে স্বামী আসেনি যখন বলল, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে অসুস্থ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মা তোমার স্বামী খেদমতে তুমি চলে যাও, যতদিন পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা তোমার আমলনামায় জিহাদের ফয়সালা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক নিয়ে কই নবী গো আমার কি মনে চাই না জিহাদের ময়দানে যাইতে? ঠিক আছে আপনি যেহেতু বলেছেন স্বামীর খেদমতের জন্য, ঠিক আছে আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। তোমার আমার হাতের মধ্যে একটা সন্তান, এই ছেলে সন্তানটাকে আপনার সাথে নিয়ে যাওয়া লাগবে, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আমার কেমনে? আমি তো যুদ্ধ করতে অসুবিধা হবে, আমার সাহাবীরা রাখবে কেমনে? কয় আমার সাহাবারার তো অসুবিধা হবে, তোমার সন্তান ছোট, অস্ত্র আলগাইতে পারবে না, পাথর মারতে পারবে না, দৌড়তে পারবে না, তোমার সন্তান নিয়ে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ না গো না, আমার সন্তান সাহাবার কোলে রাখতে দেই না, আমার যখন আপনারে তীর মারবে ওই পাথর আর তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন, সন্তানটাকে হারাইলে বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি যাররা পরিমাণ সইতে পারবো না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা না, যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। এই মহিলা রে কিন্তু মাদিনাওয়ালা, আপনাদের আওয়াজ আরো বড় হবে, কিন্তু মাদিনাওয়ালা এ সোনার মদিনা, এ সোনার মদিনা দোরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, অন্তর জুড়ে মাদিনায় আছে রে, অন্তর জুড়ে মাদিনায় আছে রে, ওই মাদিনায় রাসূলি তুমি শোনো গো আমার, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নিহাত, আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে, অন্তর জুড়ে মাদিনায় আছে রে, ওই মাদিনা কেমনে যাব মনে মানে না রে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবা, জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, দেন হুজুর, দেন 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 দেন। কে রে, এটা দিয়ে মোড়া রে, এটা দিয়ে বড়, আরে ও বড় ভাই তো, বন বন বন। হ্যাঁ দিছি দিছি নি দিছি নি। হাসেম ভাই ধরেন, হাসেম ভাই দিয়ে ধরেন। মারহাবা মারহাবা, আমি তো ধরে দিই। নুরুন্নবী ভাইয়ের মালাটা বেশি মোটা বড়, কারণ উনি হলো বড় ভাই। মারহাবা জোরে খান, দেন দেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা কে লেগে। বাবা যারা আপনার কি কষ্ট হইতাছে? আরো যদি কষ্ট হইতাছে, এই মুহূর্তে জিহাদের ডাক আসতে যাইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। ইয়া রাসূল মাশাআল্লাহ। আগমন হইছে এখন। জিসকা কোই সানি নহি, আজকা দিয়ে ফুলের মালা দিয়া বইরালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইছিলাম তো না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই দেন কত মালা দিছে, এই ধরেন বন বন বন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সকলে আলহামদুলিল্লাহ গণ, এটা গণ না। জিসকা কোই সানি নহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का जिसका कोई शान नहीं, वो नबी हमारा है, मुस्तफा की। अरे माशाल्लाह, মালা এই আলহামদুলিল্লাহ বলেন। বাজেন আজকের পরিবেশটা পারিবারিক মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে না আমি বোয়ালখালীর সদস্য, এরকম মনে হচ্ছে না? জানি খাওইন না সুন্নি না, সুন্নি না সিন্নি খাওইন না সুন্নি না।
যেখানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে, সুন্নিরা আওয়াজ শোনা মাত্রই মাহফিলে হাজির হবে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আমরা জীবন দিব, জান দিব, কিন্তু অর্থের কাছে, ডলারের কাছে ঈমান বিক্রি করব আর যারা করব। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই চলো যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ কোন? আমরা নবীর সঙ্গে থাকলে যুদ্ধে যাইতাম কি যাইতাম না? ময়দানে আসবে, সর্বপ্রথম নবীজিকে টার্গেট করেছেন, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলুন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? বন্ধুরা রে আমার, এখন আমি যুদ্ধের ময়দানে নিয়ে গেলাম। এবার কাফেররা সিদ্ধান্ত নিল আমার নবীজিকে যেইভাবে হোক মেরে ফেলবে। বন্ধুরে, ও আমার বাবা, বীর সিনা মুবারকের বরাবরে এমন ভাবে তীর ধরেছে। এবার নবীর এক সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বরাবরে যখন বেয়াদবেরা তীর ধরেছে, ও বন্ধু, ওই তীর ধরার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, ও তালহা রে, তুমি আমারে কেন এমন ভাবে জড়াইয়া ধরলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকায়া দেখেন না, কাফেররা আপনার সিনা মুবারকের বরাবর এমন ভাবে তীর ধরেছে। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তীর যেন আপনার সিনা মুবারকে না লাগে গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, তালহা, তোমার পিঠের মধ্যে পানি ফেলায় কান্না করলা না, তুমি দিগো মুস্কি মুস্কি হাসি শুরু করলা। এবার তালহা বলে, আল্লাহু আকবার, জোরে হবে। তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, তীরের আঘাত লাগার পরে আপনি আমাকে কান্না করলাম না কেন বললেন? এই জন্য আমি হাসি দিলাম। আপনি আমাকে ব্যথা পায় কিনা জিজ্ঞেস করলেন, এই জন্য আমি হাসি দিলাম। আমার নবী বলে, তালহা রে, ব্যথা পাইলে মানুষে কান্দে, তুমি কেন হাসো? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইলে না হাসতা কান্দতাম, আমি তো ব্যথা পাই না। এবার নবী বলে, এত বিষের তীর তোমার পিঠের মধ্যে লাগলো, তুমি কি গো ব্যথা পাও না? কারণটা কি? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ব্যথা পাবো কেমনে? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা তো লাইগা রইছে আমার হাবিবুল্লাহর সিনা মুবারকের সঙ্গে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, তালহা, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত মুবারক ঝরতেছে, তুমি তালহা রক্তকরণ হতে হতে মারা যাবে। হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আবার মুস্কি হাসি মারলেন। আমার নবী বলে, তালহা রে, মরণের কথা শুনলে সবাই কান্দে, মরণের কথা শুনলে বড় চিন্তা করি। এই মুহূর্তে বোয়ালখালী হসপিটাল থেকে যদি ডাক্তার বলে দেই তোমার ক্যান্সার হয়েছে, 20-25 দিন হয়তো বাঁচতে পারো, যা খাওয়ার খায়ালো, কেউ কিন্তু বেশি খায় না, বরং খাবার আরো বন্ধ হয়ে যায়, শরীরটা একেবারে শুকায়া যায়। মরণের কথা শুনলে বান্দা বড় টেনশন করে। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মরণের কথা শুনছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আগের চাইতে আরো বেশি বেশি হাসা শুরু করলো। আমার নবী বলে, তালহা গো, তালহা গো, ও তালহা, মরণের কষ্টের কথা শুই না, তুমি কেন গো চোখের পানি ফালাইয়া না কান্দা, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি কাঁদবো কেন? আপনি আমারে মরণের ভয় দেখাইছেন, মরণের কষ্টের ভয় দেখাইছেন গো নবী। যার চোখের সামনে সরাসরি নবী, তার চোখের সামনে আজরাইল আইসা রূহ নিয়া যাইব, আর আমি কষ্ট পাবো। যেখানে নবী সামনে দাঁড়ানো, আমি মরণের যন্ত্রণার ভয় করি না। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। একটু হাত দিলা। নবীর প্রেমিকেরা দিশ মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী। আরে কয় তাহিরের ধরে বলে মাইরা লাইব বেটা, আমি তো ভয় পাই না বেটা। বাতিল যদি আমার গলা ছুরি চালায়, আমি মনে করব আল্লাহ এটা বাগান বানাই দিবে। এই ভয় আমরা পাই না। বাতিল কর্তৃক আমরা এই সমস্ত মৃত্যুকে আমরা পরোয়া করি না। রক্ত, আমাদের ইতিহাসই হলো রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? বোয়ালখালীর মানুষকে জানতে হবে এই ইসলামের অনুভূতিকে প্রতিষ্ঠা। বলতে চাই, আমাদের সুন্নিদের চেতনা, বদরের চেতনা, আমাদের চেতনা, হুনাইনের চেতনা, আমাদের চেতনা, তায়েফের চেতনা, আমাদের চেতনা, খাজা বাকি বিল্লাহর চেতনা, আমাদের চেতনা, শেরে বাংলার চেতনা, আমাদের চেতনা, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শাহাদাতের চেতনা। ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একটা কথা বলতে হয়, প্রসঙ্গক্রমে বলতে হয়, এটা বলার দরকার। প্রায় 96 সাল যদি হয়, বৃষ্টি আসলেও তো অসুবিধা কি? মারহাবা জোরে কোন কি? বৃষ্টিতে ভিজতে রাজি আছেন না? আর ঠান্ডা লাগলে অসুবিধা আছে? কাশ হলে অসুবিধা আছে? জ্বর হলে অসুবিধা আছে? আজকে সুন্নিরা প্রমাণ করবে বোয়ালখালীতে ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে আমরা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। না, মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল যাইলি। ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ
টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই মাওলা আহুয়ালে আখেরে মাওলা তুই রে তো যাবগা বুয়াল মাছে গিলে খাইলো ইনস নবীরে বুয়াল মাসে গিলে খাইলো ইনস নবীরে ওরে দুয়া ইউনুসের উসিলাই দুয়া লাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা আহুয়ালে আখেরে মাওলা তুই রে তুই ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে ওরে দিনের বেলা ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই মাওলা আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জোরগান আল্লাহু আকবার কোনে গেলে গেল আর আল্লাহু আকবার বল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 জিকির হবে আল্লাহ 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 পাইলে নিরালাহি গো নবী আয় পাইলে নিরালাহি গো নবী এই সবাই কি নবীরে পাইতে চান না? আমরা সুন্নিরা কি বৃষ্টিরে ভয় পাই? আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হইলে মানুষের বাড়িতে মেহমান পাঠা, এর চাইতে বেশি খুশি হইলে বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। নুরুন নবী ভাইয়ের মাহফিলে কিরে গেছে গাদি রে, এই বেটা লাইন দে। আজকে নুরুন নবী দেশ না রে, নুরুন নবী ভাইয়ের মাহফিলে আজকে মেহমানও আইছে, বৃষ্টিও আইছে, নুরুন নবী ভাইয়ের সংসারে কন্যাও আছে। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী আয় পাইলে নিরালাহি গো নবী। আহা দুই কদমে চুমু খাবো, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূর, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায় পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো,
চরণে দুলি মাখিব গায় পাইলে নিরা আহা আলাহি গো নবী পাইলে নিরালায়। একদিন স্বপ্নে দেখিলে যারো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার নুর নবী ভাই দিছে 5,000 টাকা মারহাবাগন। একদিনই স্বপ্নে হুজুর আপনারা একদিনই স্বপ্নে দেখিলে যারো নবীর শান গাইলে সাউন্ড লাগে। দেখ না বাবা আমাদের জীবন শেষ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই লাই পাইলে নিরা হাই বলো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখিব গায় পাইলে নিরা আয় পাইলে নিরালাই গো নবী মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি এই ও হযরত কেবলা মদিনার গোলামি। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না আরে হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা কপালে জোড়া লাগাই দে সেদে মোরে মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি। এই তাহিরির মনের বাসনা কবে যাব সোনার মদিনা। এই তাহিরির মনের বাসনা এই তাহিরির মনের বাসনা কবে যাব সোনার মদিনা। নবীর উসিলাই বৃষ্টি বন্ধ কইরা দে মুর্শিদ মোরে মদিনার গোলামি। অলির উসিলাই বৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি। বুড়া হুজুরের উসিলাই বৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি। সুবহানাল্লাহ কইতেন না মদিনা বালার দেশত কলি জাগানো মদিনা রাখি কলি জাগানো